বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লা তাবদীলা লিকালিমাতিল্লাহ ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি অসুস্থ মানুষ, যখন শুনলাম যে সৈয়দ হুজুরের স্মরণে এই একটা মাহফিল দিয়েছে, সভাপতির জন্য আমার ছাত্র গেছিল, আমি না করে দিয়েছি, পরে মোস্তফা সাহেবকে দেওয়া হয়েছে। কিন্তু যখন দেখলাম এটা পরে যে হুজুরের স্মরণে এই সভা আহ্বান করা হয়েছে, এই ব্যাপারে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। সেটা হচ্ছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আউলিয়া অলির বহু বচন। এক অর্থে আমরা কিন্তু প্রত্যেকটা মর্দ মুমিন, যারা মুমিন, প্রকৃত খাঁটি মুমিন, তারা কিন্তু আল্লাহর ওলি। এর প্রমাণ আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তাদেরই আমি অভিভাবক, গার্জিয়ান এবং দুস্থ ওলি। ওলি শব্দের অর্থ দুস্থ, দুস্থ শব্দের অর্থ দু আস। এই আলেফকে হজব করে কাসরাতে ইস্তেমাল, অর্থাৎ বেশি করে ব্যবহার হয় বলে দুস্থকে দু আস তখন দুস্থ বলা হয়, আলেফকে হজব করে, ফার্সি শব্দ। আল্লাহর দুস্থ যেমন তেমন কথা নাকি? কি বলেন? আল্লাহর দুস্থ না হইলে কিন্তু কেউ বেহেশতে যেতে পারবে না। তাহলে অলি হতেই হয়, প্রত্যেককেই অলি হইতে হয়, অলির কাম করতে হবে, না হলে তো অলি হওয়া যাবে না। এখন আল্লাহ বলতেছেন আরো ওয়াল্লাযিনা কাফারু, যারা কুফরি করেছে, আউলিয়া উহুমুত তাগুত, তাদের দুস্থ হলো তাগুত শয়তান, যারা কুফরি করেছে, ঈমান আনে নাই। উলাইকা হুম আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এরা সব ওই শয়তান প্রভাবশালীরা, যারা আল্লাহ বিমুখ, তারা সব কিন্তু মানুষকে ইখরিজুনহুম মিনান নূরি ইলা যুলুমাত, তাদেরকে তারা বের করে নিয়ে আসেন মানুষকে নূর থেকে। 5 ওয়াক্ত নামাজ পড়ার লোক ভণ্ড ফিরে তরিক নিয়েছে, আর নামাজ লাগে না, এরকম নূর থেকে। আগে নূর ছিল, আলো ছিল, রোজা করছে, হজ করছে, জাকাত দিচ্ছে, সব করছে, কিন্তু যে তরিক নিল, এটা তরিক কিন্তু ভালো, কিন্তু দেখে তরিক নিতে হবে, ভণ্ডামি তরিক হইতে হবে না। তখন হয়তো ইখরিজুনহুম মিনান নূরি ইলা যুলুমাত, অর্থাৎ আল্লাহ তো নূর থেকে, জুলুমাত থেকে নূরের দিকে নিয়ে যান। আর এই তাগুত শয়তানরা তারা মানুষকে আলো থেকে, নূর থেকে অন্ধকারের দিকে নিয়ে যান। উলাইকা হুম আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আর এই লোকগুলা সব সারা জিন্দেগি আবাদুল আবাদ কাল জাহান্নামী হবে। ঠিক কিনা? আল্লাহ তো নিজে বলতেছেন উলাইকা হুম আসহাবুন নার হুম ফিহা খালিদুন। তারা দুর্যোগের অধিবাসী এবং তারা চিরদিন সেখানে থাকবে, বাড়াবার উপায় থাকবে না। এই মুসলমানরাই তোমার ভণ্ড হয়ে যেতে থেকে, অধিকাংশ মুসলমান পথ ভ্রষ্ট হয়ে যেতে থেকে। সূরা ফাতিহার মধ্যে আমরা বারবার পড়ি
হ্যাঁ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর বাইরে মুস্তাকিমের কাম আর করি না, মানে সরল সঠিক পূর্ণ পন্থায় মুদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। এটা কবিতা গোলাম মোস্তফা সাহেবের। যাক, ওইদিকে গেলে সময় নষ্ট হবে, আমি সময় নষ্ট করতে চাই না। যে আয়াতটা পাঠ করেছি, সে আয়াতের আলোকে বলা যায় আমাদের সুবিশা হুজুরের স্মরণে যখন এই মাহফিলটা দেওয়া হয়েছে, আমি আর থাকতে পারলাম না, আসলাম। যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন। হুজুরের সংক্ষিপ্তভাবে একটু পরিচয় তুলে ধরে আর দুই একটি কথা বলে আমি আপনাদেরকে আর বিরক্ত করব না। কি শুনবেন? যতক্ষণ কথা বলবো শুনবেন। যে হুজুর, আমরা সুইসা হুজুরকে হুজুর বলি, তার নাম হলো আবু রেজওয়ান মোহাম্মদ বদরুল সুবহান। কিন্তু আমরা, তিনি যে সুইসাহ ছিলেন, তিনি একজন ওলি ছিলেন, এই জন্য তাকে সফি সাহেব করে বলা হয়েছে। তিনি আগে স্কুলে পড়তেন, তার বাড়ি থেকে একটু দূরে স্কুল। স্কুল থেকে আসার পথে, বাড়ি যাওয়ার পথে একটা জলাভূমি, মানে পানি, এই 1.5 পানি হইতে পারে। এখানে যখন আসছেন তখন দেখা যায় একজন লোক পুটলা নিয়ে বসে আছে। ছাত্র দল যখন আসলো তখন পুটলাটা নিতে বললো, বলে এই পুটলাটা, উনিও বুজুর্গ লোক, পুটলাটা নেও। সুশা হুজুর সারা 2 জনের চেষ্টা করছে, পুটলা কিন্তু তুলতেই পারে নাই। অতঃপর হুজুর বাচ্চা মানুষ, শক্তিও কম, অত বড় না। হুজুরকে যখন ইঙ্গিত দিলেন, ওই উনি একজন বুজুর্গ লোক ছিলেন, উনি ধরার সঙ্গেই বিরাট টুকলা এটা উঠে গেল। উনি পুটলা পার করে দিলেন। পার করে দেওয়ার পর ওপরে যায় ওনাকে দিয়ে দিলেন। আর উনি শেষে বললেন যে তোমাকে এই দেশে থাকা চলবে না, যে দেশে ভাত নাই, যে দেশে ভাত খায় না, সে দেশে তোমাকে যেতে হবে। তখন হুজুরের একজন বড় ভাই মুফতি ছিলেন। হুজুর তার কাছে এসে বললেন যে এরকম এরকম ঘটনা ঘটলো, একজন কি মানুষরা বুজুর্গ, পোটটাও খুব ভারী, কিন্তু আমার কাছে ভারী লাগলো না। এবং শেষে যে এই কথা বললো, যে দেশে ভাত নাই সেই দেশে যেতে হবে, ভাত খায় না, রুটি খায়। তখন উনিও বুজুর্গ লোক ছিলেন, তার ভাই, বড় ভাই মুফতি, তিনি বললেন তোমাকে দেওবন্দ যেতে হবে, দেওবন্দ মাদ্রাসা, ইন্ডিয়া। তখন তার প্রস্তুতি নেওয়া শুরু করলেন। তিনি প্রস্তুতি নিয়ে, যাই হোক, এদিকে মাদ্রাসা কিছু পড়ছে না, কিন্তু তারপর ঠিক ইয়েও গেলেন, ওই দেওবন্দ চলে গেলেন। সেখানে ভাত তো পায় না, খালি রুটি। বাঙালি ভাতের জন্য অস্থির, ভাত ফেলেছেন তার জীবন মাত্রায়। তখন কমিটি থেকে বলা হলো, কর্তৃপক্ষ থেকে, যার 5 পারা কোরআন শরীফ মুখস্থ আছে তাকে আমরা ভাত দেব, রুটি দেব না। তো হুজুর বললেন যে আমার তো 5 পারা মুখস্থ আছে, কাজে আমাকে তাহলে রুটি আর দেন না, ভাত দেন। তখন এরপরে দেওবন্দ পাশ করে আসলেন। পাশ করে এসে তিনি থানভী সাহেবের কাছে গেছিলেন। থানভী সাহেব বললেন যে মুরিদ করা যাবে না, বয়স অল্প। তবে বললেন যে তুমি তার সমাধান পাবা, কোথায় মুরিদ হইতে হবে। ইনি খাবে দেখলেন যে একজন বুজুর্গ এবং আরো একজন বুজুর্গ, কয়েকজন বুজুর্গকে তিনি দেখলেন। এর মধ্যে থানভী সাহেব আসলেন, এর মধ্যে দেওয়ানগঞ্জের হুজুর, যিনি ইন্তেকাল করেছেন, মৌলানা মরহুম কোরবান আলী রহমতুল্লাহ আলাইহ, তাকেও দেখছেন সেখানে। থানভী সাহেব ওই স্বপ্নের মধ্যে ইঙ্গিত করে দেখা দিলেন যে এনার কাছে মুরিদ হবেন। উনি পথে দেওয়ানগঞ্জ
কিভাবে তালাশ করে বাড়ি থেকে এইদিকে মলম এসে লেবার শুরু করলো, পড়াইতেন। এরপরে ওখানে খবর পেলেন যে বাহাদুরাবাদ মাদ্রাসা পড়ান উনি, আপনার যে চেহারা কথা বললেন উনি বাহাদুরাবাদ গিয়ে দেখলেন যে ঠিক ওই হুজুরই স্বপ্নে যাকে দেখছি তাই। তখন হুজুর চিন্তা করলেন যে তার সঙ্গে যাই হোক তার কাছে মুরিদ হলেন। মুরিদ হলে তার তো বুজুর্গের শেষ নাই, তার কেরামতের শেষ নাই, অনেকে অনেক উপকার হয়েছে। তো আমাদের বাট্টাজুর মাদ্রাসা সম্পূর্ণরূপে অলিদের দ্বারা প্রতিষ্ঠিত। বাট্টাজুর KRI সিনিয়র কামিল মাদ্রাসা। একজন অলি মৌলানা কেরামত আলী জৌনপুরি রহমুল্লাহ, কেরামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাই, উনি প্রতিষ্ঠা করেছেন রিয়াজউদ্দিন মন্ডল, রিয়াজুল ইসলাম মন্ডল সাহেবকে দিয়ে, উনি তার মুরিদ ছিলেন, প্রতিষ্ঠা করেছেন। আবার একজন বুজুর্গ অলি আসলেন সুবিশা হুজুর, আরেকজন মুখে কিন্তু প্রশংসা করা যায় না, আরেকজন আমাদের অলি ছিলেন, যেটা হলো আমার উস্তাদ এই সভাপতি গোলাম মোস্তফা সাহেবের পিতা। তিনি একজন যে কি উলি আল্লাহ ছিলেন সেটা আমরা আগে বুঝিই নাই। হ্যাঁ, তাহলে এই মাদ্রাসাটা আল্লাহর কত মেহেরবানি বর্ষিত হইতেছে, আল্লাহর দয়া ও রহমত বর্ষিত হইতেছে এই মাদ্রাসায়। তো যাই হোক, মাদ্রাসার ভালাই হোক, উন্নতি হবে। কিন্তু আমি খাবে দেখলাম হুজুরকে, তো সুবিশা হুজুরকে প্রায় বারবার খাবে দেখি। এই যে দেশের মধ্যে যখন গন্ডগোল আরম্ভ হইল, শেখ হাসিনা পালাবে ভাব, হঠাৎ আমার সাথে দেখা, উনি দূরে সরে যাইতেছেন, পাশে আমি যাই বললাম হুজুর সালাম এখন দোয়া করবেন। বলে দোয়া করবো না, এই দেশের জন্য দোয়া তিনি করলেন না। চিন্তা করেন, এর 4-5 দিন পরেই শুনলাম যে দেশে যে দারুণ গন্ডগোল এবং প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী চলে গেছেন। তো যাই হোক, মানুষ সের কত করে দায়িত্ব আছে। আরেকটা আয়াত পাঠ করেছি, সেটা বিসমিল্লাহ, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফা বিল্লাহি শাহীদা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযী, সেই মহান সত্তা, আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তার রসুলকে প্রেরণ করেছেন 2টি জিনিস দিয়ে। কি? বিল হুদা, হেদায়েত সহকারে, ওয়া দীনিল হক, এবং সত্য দিন সহকারে পাঠায় দিয়েছে। কাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা আমরা, তারপর এই 2টা জিনিসকে রক্ষা করতে হবে। ওই সত্য দিন ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে। কোরআনে বারবার আকিমুস সালাতও বলেছেন, আর আকিমুদ্দিনও বলেছেন, আকিমুদ্দিন বলেছেন। দিন কায়েম করা, প্রতিষ্ঠা করা ইত্যাদি আমাদের দায়িত্ব। এটা আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন যে তোমরা যারা জান্নাতি হবার তারা কে কত ত্যাগ স্বীকার করতে পারো। যাই হোক, আমার সময় নাই এখন। লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, সেটা আল্লাহ বললেন অবশ্যই এই দিন বিজয়ী হবে। লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, সকল দিনের উপরে, যত ধর্ম আছে, যত মতবাদ আছে, সমস্ত মতবাদের উপরে ইসলাম একটা মতবাদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতবাদ। আর অন্য যত মতবাদ সব নিতে হবে, এবং এই দিন ইসলাম এটা প্রতিষ্ঠিত হবে, অবশ্যই হবে ইনশাআল্লাহ। আল্লাহর দরবারে আমরা দোয়া করি, নিজেও প্রচেষ্টা করি যেন যারা দিন প্রতিষ্ঠা করতে চায়, যারা এই মানুষকে কতগুলো বলে থাকে যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আমি এটা কথাটা কিন্তু ইমানি কথা নয়। মোল্লার দৌড় মিনাল ফারাসে ইলাল আরশে, মানে এই জায়নামাজের বিছনা থেকে আরশ পর্যন্ত, আর সারা পৃথিবী মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, মোল্লার দৌড়। কাজে সংসদ ভবনেও মোল্লার দৌড় আছে, হ্যাঁ, এবং বঙ্গভবনে আছে, সবখানে মোল্লার দৌড় আছে, প্রশাসন বিভাগে আছে। কেউ যদি বিশ্বাস না করে, ইসলাম একটা সার্বিক
মতবাদ, সার্বিক জীবন ব্যবস্থা, এটি যদি বিশ্বাস না করে, ইসলামের মধ্যে ব্যক্তিগত জীবন কিভাবে, পারিবারিক জীবন কিভাবে চলবে, তারপর সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, হ্যাঁ কিভাবে চলবে, সব সুন্নত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন। এই সুন্নতগুলো যদি আমরা পূর্ণভাবে না পালন করি, তাহলে কিন্তু আমরা নিজেও ওলিও হইতে পারলাম না, আবার আল্লাহ আর আমরা নির্যাতিত হইতেই থাকবো। ওই আয়াতের ভিতরে আরো বলা হয়েছিল যে কি হলো ওই দিনটা, শেষ করছি, এই মানে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন লিইয়ুযহিরাহু আলা দ্দীন কুল্লিহি। এটা তো আয়াত রেখে গেল। আরেকটা আয়াত আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হ্যাঁ, খবরদার যে যারা আল্লাহর ওলি, অবশ্যই আল্লাহর ওলি যারা, তাদের কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। এই দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি পেতে হলে আল্লাহর বেলায়েত লাভ করতে হবে, বেলায়েত লাভ করতে হবে। যাই হোক, বেলায়েত লাভ না করলে মানুষ কিন্তু সহজে বেহেশতে যাবে না। তাই এখানে একটা খাওয়া আমি বলে শেষ করছি। এখানে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু, অর্থাৎ যারা ঈমান এনেছে, এক নম্বর, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং জীবনের সর্বস্তরে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, ব্যবহারিক জীবন, ব্যবসায়িক জীবন, সকল জীবনে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালন করেছে, তারাই আল্লাহর ওলি সকল জীবনে। কেউ যদি কয় যে ইসলামের রাজনীতি নাই, তার এটা ঈমান নিয়ে খেলা হবে। আর ইসলামেও রাজনীতি আছে, রাজনীতিতেও ইসলাম আছে। সব কিছু করতে হবে আল্লাহর কালামকে সংবিধানে পরিণত করার জন্য আমাদের সবাইকেই চেষ্টা করতে হবে এবং বিশ্বাস করতে হবে। সকল দিনেই কোরআনে কুল্লুন ফি কিতাবে মুবিন, এই কোরআনে করিমের সব বিষয় রয়েছে, কোনটাই বাকি নাই। কাজেই রাজনৈতিক জীবনে কেন বাকি থাকবে কোরআন? মানুষের মতো কেন চলবে? আমি আহ্বান জানাচ্ছি সবাই যেন, যারা ইসলাম দিন কায়েম করতে চায়, এবং এই দিন সংসদ ভবন এবং গণভবন এবং সচিবালয়, মন্ত্রণালয় ইত্যাদি আলয়ে যেন এই দিন প্রতিষ্ঠা হয়, সারা দেশেই প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।